ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আদম নবী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বাস করতেছেন। হঠাৎ করে আমাদের আম্মা হাওয়ার মন ভেজাল। আদম নবী কি বলেন, এ হাওয়া, কেন গো তোমার মন বেজার? আম্মা হাওয়া বলেন, আমি জান্নাতের দেয়ালের মধ্যে গ্লাস ফিটিং করা আছে, দেয়ালে আমি দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর, তুমি আমার চেয়ে কম সুন্দর, এই জন্য আমার স্বামী কম সুন্দর বলে আমার মন বেজার হয়ে আছে। আমার স্বামী কম সুন্দর, এই জন্য আমার মনটা কি, আদম নবী একটু ভয় পেয়ে গেছে। আমার বিবি কয় আমি কম সুন্দর। অনেক আছে না, বিবি যদি সুন্দর বেশি হয় বেচারা ভয় পায়। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আদম নবী বলে, আল্লাহ ও মালিক, হারি বলে সে নাকি আমার চেয়ে সুন্দর। আল্লাহ গো, সে নাকি আমার চেয়ে সুন্দর। আল্লাহ বলেন, আদম রে, স্বাভাবিকভাবে আমি আল্লাহ পুরুষের তুলনায় নারী বেশি করে সুন্দর করে বানাবো, পুরুষের তুলনায় নারী বেশি করে সুন্দর করে বানাবো। আদম নবী বলে, আল্লাহ সে আমাকে রেখে চলে যাবে নাকি গো? আল্লাহ বলে, না না আদম, আর কোন পুরুষ নাই, কার সাথে যাবে? তুমি একমাত্র পুরুষ। আদম নবী বলে, আল্লাহ তুমি যেই আল্লাহ হাকে এত সুন্দর করে বানাইছো, ওই আল্লাহ ইচ্ছা করলে আমি আদমকে আরো সুন্দর করে বানাতে পারো। পারে কে? জোরে ক। আমার আল্লাহ বলে, আদম রে, আদম তুমি ঘুমায় পড়ো জান্নাতে। আদম নবী ঘুমায় পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। এর আগে দাড়ি ছিল না, বুকে লোম ছিল না। উনি ঘুম থেকে উঠে দেখি মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। বাবাজি, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে। নারীর মুখ একরকম, দাড়ি ছাড়া, পুরুষের মুখ দাড়িওয়ালা। এই জন্য বাবা, দাড়ি হলো পুরুষের পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখও দাঁড়িয়ে আছে। অসংখ্য গণিত দরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আমাকে বলেছেন মা বোনরা অনেক বেশি আছেন, তারা নসিহত শোনার জন্য এসেছে। এই জন্য আমি বলেছেন যে মা বোন সম্পর্ক আলোচনা করার জন্য এসেছেন। অনেক ওয়াইজি অনেক বক্তব্য রেখেছেন। আমি বলবো, ওয়াজ নসিহত হয় কিসের জন্য বলেন তো? জি জি শুনছি, 3 ডাবল আছে। মারহাবা কন্যা, জোরে কা। ওয়াজ নসিহত হয় কিসের জন্য বলেন? মানুষ যেন দুনিয়ার থেকে বেহেশতি হয়, ঠিক কিনা? যে ওয়াজ করে, যারা করায়, যারা শুনে, সবার উদ্দেশ্য একটাই, আমরা বেহেশতি হয়ে কবরে যাব। কারণ কবরে নতুন করে বেহেশতি হওয়া যাবে না, দুনিয়ার থেকেই বেহেশতি হয়ে যেতে হবে, ঠিক কিনা? আপনারা যদি আজকে কেউ মরে যান, আগামীকাল জানাজা পড়ে কবরে রাখবে, মনকার নাকি কবরে আসবি, 3টা প্রশ্ন করবে। একটার উত্তরও যদি না দিতে পারে, কবরে শান্তি না অশান্তি। ওই সময় জোর হাত ধরে যদি কয়, ফিরিস্তা আমাকে 3 দিনের সময় দাও, বলবো তালুই যান। দিব? সুযোগ আছে না? শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তার মানে এখনই বেহেশতি হতে, কবরে নতুন করে বেহেশতি হওয়া যাবে না। দুনিয়ার থেকে বেহেশতি হওয়ার জন্যই এই সমস্ত মাহফিল হয়। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি বানাবে, পৃথিবীতে পাঠাবে। আল্লাহ পৃথিবীতে জিন জাতিকে পাঠাইছিলেন ইবাদতের জন্য। জিন জাতিকে কি তারা নাফরমানি করেছে, আল্লাহ তখন ফিরিস্তাকে পাঠিয়ে জিন জাতিকে দেশ থেকে বিতাড়িত করেছে, বের করে দিছে। কি করেছেন? বের করে দিছে। আল্লাহ ফিরিস্তাকে বললেন, আমি আদম বানাবো, আমি মানব জাতি বানাবো। ফিরিস্তারা বলেছে ওরা মারামারি করবে, কাটাকাটি করবে,
দরকার নেই, আমরা অতি আছি, আমরা কি আছি। দেখ আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদম বানাবি, জিবরিল কি বলল, মাটি লাগবে, একটু মাটি আনো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন মাটি আনার জন্য গিয়েছে, মাটি কান্নায় ভেঙ্গে পড়ে গেছি। মাটি কাঁদে। মাটি কি, মাটির কি আবার কান্নার ক্ষমতা আছে নাকি? আছে তো, ক্ষমতা দিছে কি? এমন কোনো সৃষ্টি নাই আল্লাহর জিকির করে না। কন্যা সুবহানাল্লাহ। একটা সাগর আমার আল্লাহর জিকির করে। বাবাজি সাগর যখন জিকির বন্ধ করে দেয়, ওই নদী ওই সাগর মরা সাগর হয়ে যায়, মরা নদী হয়ে যায়। জিকিরের দ্বারা নদী আর সমুদ্র টিকে আছে। একটা গাছ যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বন্ধ করে গাছটা মরে যায়, বাবাজি খেয়াল করেন এমন কোনো সৃষ্টি নাই আল্লাহর জিকির করে না। তারা বেঁচে থাকে একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা। কিন্তু মানুষ জিকির না করলেও বাঁচতে পারে, কারণ মানুষকে পরিচালনা করে ফিরিস্তা, ফিরিস্তার সাহায্যে মানুষকে চালানো হয়। জোরে কন্যা, আমরা চলি কিসের মাধ্যমে? ফিরিস্তার মাধ্যমে। এই জন্য আল্লাহর গালি দিলে বেটা খাইতে পারে, চলতে পারে, কিন্তু কোনো গাছ নাফরমানি করলে বাঁচে না, কারণ তার চলা হলো জিকির। চলা কি? মাটি কান্না করে। হযরত জিবরিল বলে, মাটি কি জন্য কাঁদো? মাটি বলে, আমি তো তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবা? জিবরিল আমিন বলে, সত্যই মাটি, তোমার তো আমি কোনো ক্ষতি করি নাই। কেন রে? তুমি তো আমার ক্ষতি করো নাই, কেন আমি তোমার ক্ষতি করব? জিবরিল চলে গেছে, ইসরাফিলও চলে গেছে, মিকাইলও চলে গেছে। আল্লাহ বলেন, আজরাইল তুমি পারবানি রে? আজরাইল বলে, আল্লাহ বড় বড় ফেরেশতা চলে এসেছে, আমি কি পারবো নি? আল্লাহকে দেখো, মালিক হুকুম তামেল করে দেখি। আজরাইল এসেছে, দেখি মাটি কান্না করে। ও মাটি কাঁদো কেন রে? মাটি বলে, আজরাইল তোমার ক্ষতি আমি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবারে? আজরাইল দেখি বলে, ও মাটি নিশ্চয়ই তুমি আমার ক্ষতি করো নাই, কেন আমি তোমার ক্ষতি করব রে? তবে রে মাটি, তোমার কান্না এক পাল্লায় দিব, আমার মালিক হুকুম করেছে ওইটা আরেক পাল্লায় দিয়ে ওজন দিয়ে দেখব রে কারটা ওজন বেশি, তোমার কান্নার ওজন বেশি না আমার মালিকের হুকুমের ওজন বেশি? আর জোরে কর। এদিকে কথা বন্ধ করতে হবে, চতুর্দিকে কথা বন্ধ করতে হবে, রাস্তায় কথা বলে ওদেরকে অফ করতে। আপনাদের যদি কোনো কাজ থাকে করে ফেলেন, আমি সময় দিই, কিন্তু সারাক্ষণ কথা বললে আমি কথা বলতে পারবো, ঠিক কিনা? কথা বললে ডিস্টার্ব হয়, বোঝা যায় যে কোনো এলোমেলো ঘটতেছে, ঠিক কিনা? মনোযোগ নষ্ট হয়। এ তো কথা চলছে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি আজিল বাবা ওজন করে কয়, মাটি রে মাটি, আমি ওজন করে দেখেছি। ও মাটি, আমি ওজন করে দেখেছি, তোমার কান্নার চেয়ে আমার মালিকের হুকুমের ওজন বেশি। কি তোমার আল্লাহর হুকুমের ওজন কি বেশি? আমাদের কাছে মালিকের হুকুমের ওজন বেশি না মানুষের হুকুমের ওজন বেশি? তাহলে কি মানুষের কথায় মানুষ খুন করতো? মানুষ কথা কনা, হ্যাঁ? তাহলে বোঝা যায় মানুষের হুকুমের ওজন বেশি। মানুষ আল্লাহকে এত ভয় করে না, ভূতরে যত ভয় করে। কথা কনা, রাত 1টার পরে যদি রাস্তা দিয়ে যান, কোনো বট গাছের আঘাতে যদি কেউ সেরা গেলি কই যান, বেটা কই যাইব? দৌড়। কথা শোনা, তার মানে ভূতকে ভয় করে মানুষ, আল্লাহকে এত ভয় করে না। আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে মানুষকে মারতে পারত। মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়,
মানুষ মানুষকে মারতে মায়া করে না। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণীর দুস্থ বুজুর্গ এরে যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে না। আসিল বাবাজি ওনার হাত দিয়ে জমিনের মধ্যে একটা মুষ্টি করেছে, একটা মুষ্টি মাটি নিয়েছে। তাফসীরের কিতাবে এসেছে এক মুষ্টিতে কত মাটি নিয়েছে, 40 মণ মাটি এক মুষ্টিতে আজরাইল নিয়েছিল। বাবা, জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে খামির বানানো হলো। বাবাজি 60 হাত লম্বা করে আদম নবীকে বানানো হলো। আদম নবীকে রৌদ্র দিয়া আমার আল্লাহ শুকালেন। কতদিন শুকালেন? শুকাইয়া যখন বাবাজি আদমের বডি যখন টন টন করে শুকাইয়া, তখন আদম নবীর ভিতর আমার আল্লাহ রূহ ঢুকাইয়া দিলেন। কি ঢুকালেন? বুঝি না তো কি দিস না গো, তোমার বক্স চলে? বক্স তো চলে না। কি দিছি? রুহ দিছি, রুহ বের হয়ে আসে। আল্লাহ ডেকে বলেন, রুহ রে কেন বের হয়ে আসো? রুহ ডেকে বলে, ও মালিক, এত অন্ধকার থাকতে পারবো না। আল্লাহ বললেন, আমি বুঝতে পেরেছি। তখন নূরে মোহাম্মদী ঢুকে দিলেন। রুহ যখন দিয়ে দিলেন, আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদম নবী জিন্দা হয়ে কয় আলহামদুলিল্লাহ। বলতেছে কি, কেন আমার দিকে দিছো কেন? সোজা করে মাইক সেট করতেছিল না, ঠিক আছে। বলল কি আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম জীবন পেয়ে বলছে কি, জোরে ক। আমার আল্লাহ বলেন, ফিরিস্তানেরা, ফিরিস্তা, তোমরা বলেছিলে আমার আদম মারামারি করবি, দেখো রে জীবনের প্রথম জীবন পেয়ে আমার আদম বলেছে আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ ভুল করেছি। তারা বাইতুল মামুর মসজিদের চতুর্দিকে তাওয়াফ করা শুরু করছে আর আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছি, ওই বাইতুল মামুরের সোজা বরাবর দুনিয়া একটা আমার ঘর বানায় দাও। আমার বান্দা বান্দি যখন কোনো ভুল করবি, ওই ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করবে। ঘোরাঘুরি করলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। এই বর্তমান কাবাঘর প্রথম ফেরেশতারা নির্মাণ করেছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। প্রাণের বাবাজি আদম নবী জান্নাতে বসবাস করেন, মন বেজার। আল্লাহ বলেন, আদম রে আদম, মন বেজার কেন রে? আদম নবী বলে, আল্লাহ কি জানি আমার নাই। আল্লাহ বলেন, আদম কি নাই? করলাম নিজেও বুঝতে পারতেছি না কি নাই। আল্লাহ বলেন, আদম রে, আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, তোমাকে পুরুষ বানাইছি, তোমার একজন বিবি দরকার, তোমার সঙ্গে একজন নারী দরকার, তোমার একজন বিবি দরকার রে। আল্লাহ বললেন, আদম ঘুমায় পড়ো রে। আদম নবী ঘুমায় পড়লেন। আল্লাহ বলেন, ফেরেশতা, আদমের বাম পাজর থেকে একটা বাঁকা হাড্ডি খুলো রে, বাঁকা হাড্ডি খুলো। আদম নবীর বাম পাজরে একটা বাঁকা হাড্ডি খোলা হলো। আল্লাহ বলেন, ওই বাঁকা হাড্ডি থেকে তার সঙ্গী হাওয়াকে আমি বানাবো। কোন হাড্ডির দিকে? কথা কোন, সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? আল্লাহ পারত না সোজা হাড্ডিতে বানাইতো, বানাইছে বাঁকা হাড্ডি। কারণ যত বড় ভালো হন, বিবি কিন্তু একটু বাঁকা থাকতো। যদি একদম সুজই তো পুরুষের সামাল দন যেত। কথা কোন, বেটা কি ডিগবাজি করতো। দুনিয়ার সব গুলো হইলো, কিছু হইলো খাওয়া লাগে। কথা কোন, ধরে কর না, এক বেচারে দুনিয়ার সব মানত, পিসাব আল্লাহর ওলি মানুষ, কিন্তু তার ওয়াইফ মানে না। ওয়াইফ কি মান না। একদিন বাসায় ফিরতে পরে বেগম কইতেছে, তুমি কি পিসাব? আজকে এক পিসাব আসমানে উঠছে। আজকে এক পিসাব কি আসমানে উড়ার দিছে। দেখছো নি? দেখছি তো। আমিও তুই বিশ্বাস। বেচারা কি আমি সেই পিসাব। তখন বউ তুমি ছিলা বুঝি, এই জন্য তো দেখছি বাম পাউডা বাঁকা হইয়া গেছে। মানে স্বামীর কথা শুনে একটা দোষ বাহির করে দিছে।
আমার প্রাণের দুস্থ বুজুর্গানি খেয়াল করেন ভালো করে। আমার আল্লাহ আদম নবীর বাঁকা হাড্ডির দিকে আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার কোনো সন্তান যদি আমার জন্য দোয়া করে, আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার সন্তান যদি আমার জন্য দোয়া করে, আমি হাওয়া বলতেছি হাসরের মাঠে আমার সন্তানকে রাখিয়া আমি জান্নাতে যাব না। জান্নাতের বারান্দা আমাদের আম্মা হাওয়াকে আল্লাহ বানাইয়া বাবাজি অলংকার পরায়া সেখানের মধ্যে লাল শাড়ি পরায় বসায় রাখছে। আদম নবী বলে, আল্লাহ ও মালিক, তার জান্নাতে নিয়ে যাব নাকি? আল্লাহ কো, আদম বিবাহ বাকি আছে, এমনি নিলে চলবে না, বিবাহ করতে হবে। আদম নবী বলে, আল্লাহ ও মালিক, বিবাহ কেমনে করব? আল্লাহ বলেন, আদম রে, তুমি তারে প্রস্তাব দাও, সে যদি রাজি থাকে হেসে দিবে, আমি আল্লাহ সাক্ষী আছি, তোমার বিবাহ হয়ে যাবে। আর জোরে খাওয়া, জোর করে বিবাহ হয়, জোর করে ফিরিতে হয় না, জোর করে মুড়িতে হয় না, কথা কনা, জোর করে কিছু হয়, জোর করে হয় না। কোনো মেয়েকে জোর করে বিবাহ দেওয়া জায়েজ না। মেয়ে যদি বলে স্বামীর বাড়ি যাব না, তারা জোর করে তার স্বামীর বাড়ি পাঠানো জায়েজ না। কারণ সে সেখানে গিয়ে আত্মহত্যা করতে পারে, পাশ লাগাতে পারে, বিষ খেতে পারে, তা উভয়কে ফাঁসায় দিবে। কোনো স্বামী যদি বলে বিবিকে আনবো না, তাকে একটু বুঝায়া আনতে পারে, কিন্তু বিবি যদি বলে যাব না, জোর প্রয়োগ করা যাবে না। তার ইচ্ছা করে বোঝাতে পারেন যে মা যাও, ভালো হবে, তার মত অনুযায়ী পৌঁছায় দিতে পারেন, কিন্তু জোর প্রয়োগ করা যাবে, করলে উভয়ের জন্য অশান্তি আনবে। উভয়ের জন্য কি আনবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আদম নবী প্রস্তাব দিলেন, বিবাহ হয়ে গেল বাবা, বিবাহ হয়ে গেল। আদম নবী বলে, আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে যান। আল্লাহ বলেন, আদম রে, আরো বাকি আছি, মোহর আদায় করে দিতে হবে, মোহর। আদম নবী বলে, আল্লাহ আমার কিছুই নাই, কি দিয়া মোহর দিব? আল্লাহ আদম, তুমি আমার শেষ নবী রাহমাতাল লিল আলামিনের উপর 10 বার দরুদ পড়ে নাও, 10 বার দরুদ শরীফ পড়ে নাও, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। এই জন্য আদম নবী 10 বার দরুদ পড়েছিলেন, মা হাওয়ার মোহর আদায় হয়েছে। নিম্নে এই জন্য বিবাহ করলে 10 দিরহাম মোহর দিতে হয়। কয় দিরহাম? নিম্নে 10 দিরহাম। 10 দিরহামের কম দিলে বিবাহ হবে না, এর কম দেওয়া যাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আদম নবী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বাস করতেছেন। হঠাৎ করে আমাদের আম্মা হাওয়ার মন বেজার। আদম নবী কি বলেন, এ হাওয়া, কেন গো তোমার মন বেজার? আম্মা হাওয়া বলেন, আমি জান্নাতের দেয়ালের মধ্যে গ্লাস ফিটিং করা আছে, দেয়ালে আমি দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর, তুমি আমার চেয়ে কম সুন্দর, এই জন্য আমার স্বামী কম সুন্দর বলে আমার মন বেজার হয়ে আছে। আমার স্বামী কম সুন্দর, এই জন্য আমার মনটা কি? আদম নবী একটু ভয় পেয়ে গেছে। আমার বিবি কয় আমি কম সুন্দর। অনেক আছে না, বিবি যদি সুন্দর বেশি হয় বেচারা ভয় পায়, কতক্ষণ একটু পরে ফোন দে, আসো কই, গেছো কই, কথা বলেন না, ভয় থাকে কি না? কেউ বেটার বাসায় উকি ঝুঁকি মারে, খালি খবর রাখে, কতক্ষণ। এখন জামানা খারাপ তো, গজবের ফেসবুকে কত বাবার ইজ্জত গেছে, কত লোকের বউ গেছে, গেছে না? কত মানুষের বউ গেছে। আগে তো মানুষ মেয়ে ফলাইছে, এখন মেয়েরা ফলায় না, বউ ফলায়। স্বামীর ঘর থেকে কি ফলায়? বউ ফলায়। জামাই থাকে বিদেশ, বিডি টাকার গাড়টি নিয়ে পাশের বাড়ি দেওরের সাথে ফলায় গেছে, অভাব নাই, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ধর্ম নাই, ইসলাম নাই, থাকলে এই কাজ করতো। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আদম নবী বলে, আল্লাহ ও মালিক, হাওয়ারি বলে সে নাকি আমার চেয়ে সুন্দর,
আল্লাহ গো, সে নাকি আমার চেয়ে সুন্দর। আল্লাহ বলেন, আদম রে, স্বাভাবিকভাবে আমি আল্লাহ পুরুষের তুলনায় নারী বেশি করে সুন্দর করে বানাবো, পুরুষের তুলনায় নারী বেশি করে সুন্দর করে বানাবো। আদম নবী বলে, আল্লাহ সে আমাকে রেখে চলে যাবে নাকি গো? আল্লাহ বলে, না না, আদম আর কোন পুরুষ নাই, কার সাথে যাবে? তুমি একমাত্র পুরুষ। আদম নবী বলে, আল্লাহ তুমি যেই আল্লাহ হাওয়াকে এত সুন্দর করে বানাইছো, ওই আল্লাহ ইচ্ছা করলে আমি আদমকে আরো সুন্দর করে বানাতে পারো। পারে কে? জোরে কর। আমার আল্লাহ বলে, আদম রে, আদম তুমি ঘুমায় পড়ো জান্নাতে। আদম নবী ঘুমায় পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। এর আগে দাড়ি ছিল না, বুকে লোম ছিল না। উনি ঘুম থেকে উঠে দেখি মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। বাবাজি, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে। নারীর মুখ একরকম, দাড়ি ছাড়া, পুরুষের মুখ দাড়িওয়ালা। এই জন্য বাবা, দাড়ি হলো পুরুষের পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখও দাঁড়িয়ে আছে। দাড়ি হলো পুরুষত্বের বাহাদুরের লক্ষণ। যে বেটা দাড়ি কামার কয়মন আল্লাহ মহিলা বানাইতে ভালো আছে কথা না। এর অর্থ আমি জানি না, খামানো এর অর্থ হতে, কারণ নারী পুরুষের পার্থক্য হলো দাড়ি। কথা কোন ঠিক কিনা? দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। সুবহানাল্লাহ। আমার প্রাণীর দুস্থ বুজুর্গ রানী, খেয়াল করেন ভালো করে। বাবা, তোমার মা হাওয়া জান্নাতের ভিতর বসবাস করতেছেন। বাবাজি, জান্নাত থেকে যেদিন আল্লাহ বের করে দিয়েছিলেন জান্নাত থেকে, বাবাজি তখন জান্নাত থেকে মা হাওয়ার আদম নবীকে আল্লাহ বের করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? আল্লাহ আদম বানাইছিলেন জান্নাতে রাখার জন্য নয়, দুনিয়ায় থাকার জন্য, দুনিয়ায় বসবাস করার জন্য রে বাবা। বাজার থেকে বিস্কিট কিনে মশারির উপর উঠে বলেছে, বিস্কিট খেলে মক্তবে যেতে হবে, বিস্কিট খেলে মক্তবে যেতে হবে। বাবা চায় সন্তান বিস্কিট খাক আর মক্তব যাক, ঠিক কিনা? আল্লাহ আদমরে কইছে ওইটা খাইলে দুনিয়ায় যাইতে। আল্লাহ চায় খাক, দুনিয়ায় যাক। এটা একটা কৌশল। এটা কি? কারণ দুনিয়া হলো একটা কঠিন জায়গা, সহ্য হবে না, যেন আল্লাহ হেকমত করছে। সুবহানাল্লাহ। আদম নবী জান্নাত থেকে যখন বের হবে, ওনার জামা কাপড় খুলে পড়ে গিয়েছে, জান্নাতি পোশাক খুলে গেছে। আমার আল্লাহ বললেন, রে ফেরেশতারা, আমি আদম আর হাওয়ার হাতের মধ্যে জান্নাতি পোশাক রেখে দেব। কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দির হাতের মধ্যে, পায়ের মধ্যে জান্নাতি পোশাকের পরিচয় রাখবই। দেখেন নখ, এইগুলা হলো জান্নাতি পোশাক। বাবা আদমের এইভাবে ঝরে গিয়েছিল, পা দিয়ে ঝরে গিয়েছিল। আজও আমাদের ধরে জুমাবারে সুন্নত নখ কাটতে হয়। এটা জান্নাতি পোশাক। দেখি বাবাজি, আদম নবীকে 3টা পাতা দেওয়া হলো, মা হাওয়াকে 5টা পাতা দেওয়া হলো লজ্জাস্থান ঢাকার জন্য। আম্মা হাওয়াকে 5টা দেওয়া হলো, বাবা আদমকে 3টা দেওয়া হলো। এই জন্য পুরুষ মরে গেলে 3 কাপড় দিতে হয়, মহিলা মরে গেলে 5 কাপড় দিতে হয়। 3 কাপড় আর 5 কাপড় ওই জায়গা থেকে এসেছে। বাবা আদমের যখন কাপড় খুলে গেছিল, 3টা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছিলেন। মা হাওয়ার যখন কাপড় খুলে গিয়েছিল, 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছিলেন। এখানে 3 কাপড় আর 5 কাপড়। মারহাবা কর। আপনারা কয় কাপড় দেন পুরুষ মরলে? মহিলা মরলে কয়টা? 5টা। মারহাবা কর। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। আদম নবী পৃথিবীতে এসে গিয়েছেন। ও বাবাজি, জোড়ায় জোড়ায় সন্তান হতো রে মা হাওয়ার গর্ভ থেকে। বাবাজি, জোড়ায় জোড়ায় সন্তান হতো। 119 জোড়া সন্তান হয়েছিল, 119 জোড়া। পৃথিবীর সর্বপ্রথম খুন হয়েছিল বাবাজি, মার্ডার হয়েছিল নারী নিয়ে।
পৃথিবীর সর্বপ্রথম খুন হয়েছিল, মার্ডার হয়েছিল নারী নিয়ে। নবী বলেছেন আমার বিদায়ের পরে সবচেয়ে বড় ফিতনার বস্তু হলো নারী। ও আমার উম্মতেরা, তোমাদেরকে নিয়ে আমি বদর উহুদের জিহাদ করেছি। আমার উম্মতেরা, তোমাদেরকে নিয়ে আমি বদর উহুদের জিহাদ করেছি, এবার তোমাদেরকে নিয়ে আমি নফসের জিহাদ করব। নবী বলেন বদর উহুদের জিহাদের চেয়ে নফসের জিহাদ হলো বড় জিহাদ। বদর উহুদের জিহাদের চেয়ে নফসের জিহাদ হলো বড় জিহাদ। সুবহানাল্লাহ কন্যা আর জোরে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আদম নবী তার সন্তানের সামনে আলোচনা করে, বিষয় হলো আমাদের নবী। ওনার সন্তান সে ডেকে বলে বাবারে, ও বাবা আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওনার আলোচনা করেন, আপনার আলোচনা করেন না কেন? তখন বাবাজি আদম নবী ডেকে বলে বাবা শীষ, বাবা শীষ শুনে নাও, আমি আদমকে ছাড় আল্লাহ দেয় নাই, ওই নবীর উম্মতকে তো ছাড় আল্লাহ দিয়েছে। আমি আদমকে ওই ছাড় দেয় নাই, ওই নবীর কত গুণ বলবো রে। ওই নবীর উম্মতকে এত গুণ আল্লাহ দিয়েছে, এত সম্মান দিয়েছি, যা আমি আদমকে ছাড় দেয় নাই, ওই উম্মতকে যত ছাড় দিয়েছে। শুনে নাও, আদম নবী ডেকে বলে বাবা শীষ শুনে নাও ভালো করে। আমি আদম যখন জান্নাতে ভুল করেছি, আমার আল্লাহ আমাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিয়েছে, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। কিন্তু ওই নবীর উম্মত যতই ভুল করুক, যতই গুনাহ করুক, তাদের বাড়ি ঘর থেকে আমার আল্লাহ বের করে দিবে না। তারা কি করে? দুশি পড়ি আল্লাহুম্মা একদিন থাকবো না, ঝরে ঝরে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরে আয় আল্লাহুম্মা। ওয়ালা আলি আদম নবী ডেকে বলে বাবা শীষ, ও বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক রে, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি, কাপড় চোপড় আল্লাহ খুলে নিছে। ওই নবীর উম্মত যতই গুনাহ করো, স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করে দিবে না। তবে বাবা শীষ, আমি আর তোর মা যখন ভুল করেছি, আমাদের দুজনকে আল্লাহ আলাদা ফেলে দিয়েছে। 350 বছরের ভিতরে আর সাক্ষাৎ হয় নাই রে। 350 বছর পরে আরাফার মাটি দুজনের মিলন মেলা হয়েছে। ময়দান আরাফার মাঠ হয়ে গেছে, মিলন মেলা হয়ে গেছে, মিলনের মাঠ হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। দয়াল নবীর উসিলায় মুনাজাত করেছে। আল্লাহ বলেন আদম, তুমি যদি 350 বছর আগে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরিয়া দোয়া করতে, সেদিনই দোয়া কবুল করতাম। আজকে তোমার দোয়া কবুল করলাম। শুধু তোমার দোয়া না, ওই ময়দানে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যদি দোয়া করে, তাদের দোয়া মুনাজাত আমি কবুল করব। আদম নবী ডেকে বলে বাবা শীষ, বাবা শীষ, 4 নম্বর, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, যখন হাত বাড়াইবে আল্লাহ মাফ করো, আল্লাহ গো ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন না 2 মিনিট আরো বেশি কান্না করতে হবে, 10 মিনিট করতে হবে, 10 বছর করতে হবে, 50 বছর ঘোরাবে না রে, সাথে সাথে ক্ষমা করে দিবে। কিন্তু বাবা শীষ, আমি আর তোর মা রে আল্লাহ তার 350 বছর পর্যন্ত ঘুরাইছে, তারপরে ক্ষমার ঘোষণা করছে। আমরা রে আল্লাহ ঘুরাইতো না, সাথে সাথে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আরো জোরে ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। পৃথিবীর সর্বপ্রথম বাজি বন্ধন হলো স্বামী আর স্ত্রী।
পৃথিবীর সর্বপ্রথম বন্ধন হলো স্বামী আর স্ত্রী, পিতা পুত্র নয়, মার মেয়ে নয়। স্বামী আর স্ত্রী এটা একটা মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। নবী বলেন সর্বপ্রথম যৌবনের কারণে একজন আর একজনকে ভালোবাসে, বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে দুজন একজন আর একজনকে ভালোবাসার জন্য তাদের অন্তরে আমার আল্লাহ ভালোবাসা দান করে। কে দান করে? আল্লাহ দান করে। মারহাবা কর। আমার আল্লাহ দান করে। বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, নবীজি বলেন একজন লোক যদি একজন বৃদ্ধ হয়ে যায়, একজন নারী যদি একজন বৃদ্ধা হয়ে যায়, আয়েশা হয়ে যায়, শেখুল ফানি হয়ে যায়, দুজনের যৌবন শক্তি একদম বিলুপ্ত হয়ে যায়। তারপর নবী বলেন ওই দুইজন বুড়া আর বুড়ি, দুইজন বৃদ্ধা স্বামী স্ত্রী যদি এক বিছানায় ঘুমায়, যতক্ষণ ঘুমাবে আল্লাহর রহমত তাদের উপর নাজিল হতে থাকবে। ওই দুইজন বৃদ্ধা স্বামী স্ত্রী দুজন এক বিছানায় যতক্ষণ ঘুমাবে আল্লাহর রহমত তাদের উপর নাজিল হতে থাকবে। তারা দুজন যদি বিছানা ত্যাগ করে আলাদা বিছানায় ঘুমায়, নবী বলেন তারা দুইজন বুড়া হতে পারে, আল্লাহর জিম্মায় থাকে না, তারা শয়তানের জিম্মায় থাকে, শয়তানের জিম্মায় থাকে। এই জন্য বুড়া হয়ে যেতে পারেন। স্বামী স্ত্রী একসাথে শুইবেন, আমার আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। তাতে কি লজ্জাবোধ করার কোনো কারণ আছে? কারণ নাই, কারণ মালিক আমার প্রতি খুশি হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, স্বামী স্ত্রীর মহব্বত বন্ধন শক্ত বাবাজি। নবী বলেছেন আরে আমার বিবিরা শুনে না, আমি কত ভালোবাসি জানো নি? তোমাদেরকে আমি কত ভালোবাসি। নবীর বিবিগণ, আমাদের আম্মা জানগণ নবী বলবেন নি কারে আপনি বেশি ভালোবাসে? আমরা 9 জন বিবি নবী, কারে আপনি বেশি ভালোবাসেন? নবীজির প্রথম বিবি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজার বিবাহের পরে নবীজি খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন দ্বিতীয় বিবাহ নবীজি করেন নাই। স্বামী মরে গেলে স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। স্বামী মরে গেলে স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। 4 মাস 10 দিন পরে সে অন্য জায়গায় বিবাহ বসলে জায়েজ হবে, কিন্তু স্বামী মরে যাওয়ার 4 মাস 10 দিন আগে বিবাহ বসলে জায়েজ হবে না, বিবাহ হবে না, জেনা হবে, বিবাহ হবে না। বাবাজি জানিয়ে রাখুন, কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় 3 মাস 10 দিন পরে বিবাহ বসতে পারে, 3 মাস 10 দিন আগে বিবাহ বসতে পারে না। 3 মাস 10 দিন বাবা সে বিবাহের ভিতরে বসলে জায়েজ হবে না রে। ঠিক কোন স্বামীর যদি স্ত্রী মরে যান, কোন স্বামীর যদি স্ত্রী মরে যান, কতদিন অপেক্ষা করবে? সে 3 দিন পর্যন্ত সুখ পালন করতে পারে। ইসলামের 3 দিন সুখ, 3 দিন পরে সে বিবাহ করলে জায়েজ হয়ে যাবে। 3 দিন পরে বিবাহ করা জায়েজ হয়ে যাবে। কিন্তু বাবাজি আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে নবী সুখ পালন করছে কতদিন জানেননি? আমার নবী 1 বছর পর্যন্ত সুখ পালন করছে। আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে নবী 1 বছরের ভিতরে বিবাহ করেন নাই। খুশি হয়েছেন না? কন্যা সুবহানাল্লাহ। আর জোরে মানে মা আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে 1 বছর পর্যন্ত নবী সুখ পালন করছে। 1 বছর পরে নবী বিবাহ করছে। সুবহানাল্লাহ। 1 বছর পরে বিবাহ করতে করতে নবীজি একত্রে 9 জন বিবি রেখেছেন বাবাজি উম্মতের লাভের জন্য। বাবা স্বামী স্ত্রীর কাছে গোপন আলাপ আলোচনা করতে পারে, ইসলামের কিছু মাসআলা আছে যা বাবা নবীর কাছ থেকে অন্য মহিলা শিখা কঠিন, কিন্তু মহিলার কাছ থেকে মহিলা শিখা সহজ।
বাবাজি স্বামীর কাছ থেকে স্ত্রী শিখা সহজ। এই জন্য নবী একাধিক বিবাহ করেছিলেন, বিবিদেরকে দিন শিখিয়ে দিয়েছিলেন। আর আমাদের আম্মা জানগণ দিনের দাওয়াত মহিলাদের কাছে পৌঁছায়া দিছি। বাবাজি আম্মা জানগণ ডেকে বলে, নবীজি ও মায়ার নবী বলেন গো, আপনি কারে বেশি ভালোবাসেন, কারে বেশি ভালোবাসেন? কোনো বিবি বলতে পারেন না নবী আমারে কম ভালোবাসে, ওরে বেশি ভালোবাসে। একজন আম্মা জানো বলতে পারেন নাই নবী ওরে আদর বেশি করেন, আমারে কম করে। আর আপনার একজন বিবি, অভিযোগের অভাব নাই। দুইজন হলে কিলাকিলির অভাব নাই। দুইজন হলে কি কিলাকিলির। আর 2 নম্বর বিবাহরে তো মানুষ বিয়েও কয় না, বাংলাদেশে কয় হাঙ্গা। কথা কয় না, হাঙ্গা করছেতে মরছে, ঠিক কিনা? দ্বিতীয় বিয়ারে বাংলাদেশ বিয়ে কয় না। অনেকে আবার কয় 4টা করা সুন্নত, মিথ্যা কথা, ডাকা মিথ্যা কথা। কে কইছি মেয়ে তোমার 4টা করা সুন্নত? বিবাহ করা সুন্নত। বিবাহ করা কি 4টা করা জায়েজ আছে যদি তোমার ক্ষমতা থাকে। তবে আল্লাহ সাবধান করছে, কইছে 1টা করিস, নতুবা ইনসাফ করতে পারবে না। আল্লাহ সাবধান করে কি কইছে? 1টা করিস, নতুবা ইনসাফ। কারণ আল্লাহ অপশন খালি রাখছে যেন তোমার প্রতি জুলুম না হয়, কি না হয়। কারণ তোমার বিবি একজন অসুস্থ হয়ে পড়তে পারে। এখন যে এই বিবি রাইকা দ্বিতীয় বিবাহ না করা যায়, তাহলে তোমার প্রতি জুলুম হবে। তুমি রক্ষা করতে ওই বিবি ছেড়ে দিবা, তাহলে ওই মহিলার প্রতি জুলুম হবে। এই জন্য আল্লাহকে কারো প্রতি যেন জুলুম না হয়, জরুরত হলে অপশন খালি আছে। কথা কোন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, আমার দেশে বহু লোক আছে জায়গায় জায়গায় বিবাহ করে। বাবা এখানে একটা, আরেক জেলায় আরেকটা জেলায় গিয়া কয় আল্লাহর কসম আমি বিবাহ করে নাই। এর আগে আরো 2টা করে আসছে। কথা হয় না। এইখানে কয়েকদিন থেকেই সেখান থেকে আবার ফলায়। এই স্বভাব আছে কি না? আবার কেউ আছে বাবাজি প্রথম বিবাহ করেছে বিবিরে বাবা, দ্বিতীয় আবার বিবাহ করে, শহরে বিল্ডিংয়ে থাকে। বড় বিবিরে গ্রাম দেশে ভাঙ্গা বাড়িতে রাখতেছে। জাহান্নামে যাবে। সমান অধিকার দিতে হবে। বিবাহ করলে করতেও হবে, পারতেও হবে। পারলে হবে না, করতে হবে। করলে হবে না, পারতেও হবে। সবটাই হতে হবে। চুল পরিমাণ পার্থক্য করলে জাহান্নামে যেতে হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। সব আম্মা জান ডেকে বলেন, ও মায়ের নবী বলেন গো কারে বেশি ভালোবাসেন? নবী বললেন, আমার বিবিরা বলবো, আগামীকাল তোমাদেরকে বলে দিব। বাবাজি ওই দিন রাত্রে দয়াল নবী আম্মাজান আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছেন। আম্মাজান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছেন। আম্মাজান জায়নাব বিনতে জাহাসির হুজরায় নবী 2টা খেজুর দিয়েছেন। আম্মাজান উম্মে সালমার হুজরায় 2টা খেজুর দিয়েছেন। এইভাবে 9 জন আম্মাজানের হুজরায় 2টা করে খেজুর দিয়েছেন। বাবাজি সবার ঘরে নবী 2টা করে খেজুর দিয়েছেন। পরের দিন আবার সব আম্মাজান একত্র হয়ে বলে, নবীজি বলেন গো কারে বেশি ভালোবাসেন? নবী বলেন, আমার বিবিরা গত রাত্রি যারে 2টা খেজুর দিছি তারে আমি বেশি ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। একজন এদিকে আন না, এটা আমার ক্যামেরা ভিডিও করতেছে। এত মানুষ তো পরে খুব মনে কেউই আসিল না, হুজুর বাম দিকে চেয়ার খালি। কথা না কব কি না, যেন একজন আসেনি দিকে, মুরব্বী আসেনি দিকে আসেন, বিশ্রী দেখাবে, ঠিক কিনা? হাজিরিন খারাপ লাগতেছে নাকি? আমার কথা আপনারা বুঝেন? হ্যাঁ, আপনাদের এলাকার নতুন আসছে। আমি বয়ান করছি গাইবান্ধা, বগুড়া, নীলপামারি এগুলোতে আসি, কিন্তু আপনাদের হয়তো এই জায়গায় আমি আসি নাই, ফার্স্ট আসছি। তাই কথাবার্তা বুঝেন তো না? অসুবিধা হয়? আর একটু বললে খারাপ লাগবে? আর একটু বলি বাবাজি খেয়াল করেন ভালো করে। এই কথা বলার পরে ও বাবাজি আম্মাজান আয়েশা আমার এই 2টা খেজুর নবী দিয়েছি। আম্মাজান সাউদা আমারে 2টা দিয়েছে। আম্মাজান জায়নাব বিনতে জাহাস কয়, উম্মে সালমা কয়, তলে তলে দেখে সবাই কয় আমারে নবী 2টা দিছে।
নবী চেয়ে দেখে একজন আরেকজনের দিকে তাকায় দেখে 9 জনই কামড়ে 2টা দিছে, একজন আরেকজনের দিয়ে তাকায় কোনো নবী বুঝলাম না কারে বেশি ভালোবাসেন গো নবী। সবাই রে খেজুর দিয়েছেন 2টা করে। নবী কো তোমাদের কি সমানভাবে আমি খেজুর দিয়েছি? ও আমার বিবিরা, আমিও তোমাদেরকে সমানভাবে ভালোবাসি। কিভাবে ভালোবাসি? সমানভাবে ইনসাফ করে ভালোবাসি। সুবহানাল্লাহ। বাবাজি নবীজি বললেন, ও আমার বিবিরা, তোমাদেরকে আমি কিচ্ছা শোনাবো রে। তোমরা ফিলারা হেলান দাও। নবীদেরকে নবী বিবিদেরকে কিচ্ছা শোনাইছেন। নবী আম্মা জান আয়েশাকে নিয়ে নবী দৌড় খেল দিছেন। সুবহানাল্লাহ কন্যা। আম্মা জান আয়েশাকে নিয়ে নবী দৌড়াইছে। আম্মা জান আয়েশা বয়স কম ছিলেন, গভীর বাবাজি চন্দ্রনী রাত্রি। নবী কো আয়েশা চলো রে, একটা দৌড় খেল দিব রে। মা আয়েশাকে লইয়া নবী রাত দৌড়া। বলে আয়েশা রেডি? মা আয়েশা কো আমি রেডি। দৌড় দিয়েছেন। আম্মা জান আয়েশা নবীর সাথে দৌড় দিয়া পারেন নাই, নবী আগে চলে গেছে। আম্মা জান আয়েশা মুখ বেজার হয়ে গেল, মলিন করে ফেললেন। নবী কয় আয়েশা রে, আমি বুঝতে পেরেছি তুমি পারো নাই, এই জন্য মন বেজার করেছো। চলো আবার তোমাকে নিয়ে দৌড় দিব। এমনি নবী আস্তে আস্তে করে যায়। মা আয়েশা দৌড় দিয়ে আগে চলে গেছে। আম্মা জান খুশি হয়ে গেছে, নবীও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। এইভাবে নবী বিবিদেরকে খুশি করতেন। মারহাবা কন্যা। আপনি তো এক দ্বারে খালি মারে কথা কনা। বিবিও একদিকে তাকে, স্বামীও কি আরেক মেরুতে থাকে। তার দ্বারা সংসারে শান্তি হবে কথা কনা। বলেন না শান্তি হবে? শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে উভয় সমঝোতা করতে হবে, ভালোবাসা লাগাতে হবে। পিটাপিটি করে মানুষ ভালো হয় কথা কনা। পিটাপিটি করে যদি মানুষ ভালো হইতো, সব লোকের বউ ভালোই হইল। সব লোকের বউ কি একবারে বিশাল বড় এক বেন্দা বানায়া ঘরে লটকে রাখছে লাঠি। বউকে দিন 5-7 বার জিয়ারত করিস। বউকে কেন করব? কয় এদিক সেদিকগুলি সালান দিব। কি দিমু? মানে পিটাইব। এরকম কাপুরুষ আছে কি না? জোরে কম। খালি পিঠে ভালো হয় না, খাওয়াইও ভালো হয় না। খাওয়াতে হবে, শাসনও করতে হবে কথা কোন ঠিক কিনা? পিটাবেন না, আদবের ভয় দেখাতে হবে। কি দেখাতে হবে? আদবের ভয়। কি ভয়? আদবের ভয়। যে যারে খাওয়াইতে পারে সে তারে শাসন করতে পারে, তার শাসন সে কি মেনে নেয়। পিটাইলে যদি মানুষ ভালো হইতো, তে আগে বউ ভালো হইতো। এক বেচারা বউরও পিটাইতো, বউ কইতো গুলামের ফুল। কি কইতো? জামারে বকাবকি করতো। তে একদিন বেচারা এমন পিটানি দিছে, বউর জ্ঞান টেন চলে গেছে। বউর কি হয়েছে? জ্ঞান চলে গেছে। তে মানুষ কাঁদতেছে, মেরে ফেলছে, শেষ হয়ে গেছে। এক মহিলা দেখে তার 2টা টুট লড়তেছে, মনে কলিমা পড়বো আর মরবো। তো দেখি কি পরে, তার টুটের সাথে তার কান লাগায় শুনে ওই অবস্থায় মহিলা কয়, ও গোলামের ফুল। তার মানে পিটিয়া কেউ ভালো হবে, এটা হলো শাসন। আর খাওয়াবেন, 2টা মিলি ভালো হওয়া সম্ভব হবে কতক্ষণ ঠিক কিনা? আমার বোনের বাবাজি খেয়াল করেন, নবী বলেন, ও আমার বিবিরা, তোমরা ফিলারায় হেলাম দেওরে, আমি তোমাদেরকে কিচ্ছা শোনাবো। অন্য আম্মাজন কাকা দেখেন কোনো ফিলার নাই, দেখে বলে নবী এখানে তো কোনো ফিলার নাই, কিসে হেলান দিব? আম্মা জান আয়েশা চালাক ছিলেন, বলেন দেখো না নবী বসে আছেন, নবী আমাদের জন্য ফিলারা, নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও। আম্মা জানগণ ঘুরিয়া নবীর চতুর্দিকে হেলান দিতেছেন। আম্মা জান আয়েশা তাকায়া দেখতেছেন। এবার বাবাজি অন্য আম্মা জানগণ বলেন আপনি বসবেন না। মা আয়েশা দেখেন নবীর কুল মুবারকে এখনো কেউ বসে নাই, আস্তে করে নূরের নবীর কুল মুবারকে মা আয়েশা বসে গেছে। এমনি নবীজি কিচ্ছা বলতেছেন, আমার বিবিরা শুনে নাম। একজন লোক আছে যার 9 জন বিবি,
একজন লোক আছে যার 9 জন বিবি, তারা 2 জন, তারা 9 জন, ঝগড়া করে না, তারা মিলেমিশে চলে, কেউ কারো বদনাম করে না, মিলেমিশে চলে, তাদের স্বামীকে অনেক সম্মান করে। অন্য একজন আম্মা ডেকে বলেন, দয়াল নবীজি, ওগো মায়ার নবী, এটা কেমন কিচ্ছা গো নবীজি? আম্মা জান আয়েশা কইটা আসল কিচ্ছা, শুনে নাও, তোমরা বুঝো না। নবী স্বামী হইয়া আমরা বিবিদের প্রশংসা করতেছে। নবী স্বামী হইয়া কি আমরা বিবিদের প্রশংসা করতেছে। আপনি তো শাস্ত্রলে বসে বসে বিবির বদনাম করে কথা কনা। আপনার বিবিও ঘরে ঘরে ঘুরে আপনার বদনাম করে। দিতে পারলে তারিখ করে যা খুশি তাই পাই, বেনারসি, আনারসি, জর্জেট, পাকিস্তানি, সোনু, পাউডার, আলকাতরা বা আরও কত কিছু দেয়। আর না দিতে পারলে এক মুখে 42 মুখ বানায়, আর মানুষের ঘরে ঘরে ঘুরে আর কয় কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ কথা কনা করে কি না হাজরিন? সেই জন্য আপনিও বদনাম করা বন্ধ করেন, আপনার বিবিও বন্ধ করতে হবে। একজন আরেকজনের সম্মান কতক্ষণ না লেবাস, একজন আরেকজনের ধূস ডাকবে। আপনি যদি খবর ফাঁস করেন, উভয়ের সম্মান হানি হবে, ঠিক কিনা বলেন? আমার বোনের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি ভালোভাবে খেয়াল করে। আম্মা জান আয়েশা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। মহিলাদেরকে ডেকে বললেন, এই মহিলারা বলো, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো রে? তোমরা প্রথম কি করো? তারা বলে, আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আমরা সর্বপ্রথম ঘরের বাতিরা জ্বালাই দিই, ঘরের বাতি জ্বালাই দিই। আম্মা জান মুস্কি মুস্কি হাসেন। আপনি কেন হাসেন গো? মা আয়েশাকে তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা আমার ঘরের বাতি নিভাই দেই। সুবহানাল্লাহ কন্যা, আপনার জোরে কন্যা, আর জোরে কর। সুবহানাল্লাহ কইলে সব হয়। শয়তান দৌড়ে, শয়তান কি দৌড়াদৌড়ি করে। কারণ এইখানে এমনও লোক আছে 10-12 মিনিট ফিরে সিগারেট না খাইলে বেচারার পেট ফুটবলের মতন গুলই যায়। তো কিছুক্ষণ শয়তান ডাকতেছে, এবারে বেরো, কিছুক্ষণ পরে একটা টান দিবি আর যায়। আছে কি না? যদি এই আওয়াজ দিতে পারেন, ইবলিস আপনাকে ধোঁকা দিতে পারবে? দিতে পারবে? পারবে না। মারহাবা কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, আম্মা জান আয়েশা বলেন, এই মহিলারা ভালো করে শুনে নাও। আমার নূরের নবী, আমি আয়েশার হুজরায় যখন আসি, তখন আমার ঘরের বাতি জ্বালায় দিই না রে, ঘরের বাতিটা আমি নিভাই দিই। কারণ কি জানো নি? আমার নবী নূরের নবী আমার ঘরে যখন প্রবেশ করে, আমার ঘর আলোকিত হয়ে যায়। ছোট্ট সুইটাও যদি নিচে পড়ে থাকে, নবীর নূরের আলোতে আমি আয়েশা দেখতে পাই। আম্মা জান আয়েশা বলেন, এরে মহিলারা শোনো না, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। বাবাজি আলো উঠে যায়, অন্ধকার দূর হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশারও একটা সূর্য আছে রে, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আয়েশারও একটা সূর্য আছে। ওই সূর্যটা এশারের নামাজের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। এটা আমার নূরের নবী আমার ঘরে যখন উদিত হয়, আমার ঘর আলোকিত হয়ে যায়। একটু চিল্লায় বলি, ইয়া রাসূলুল্লাহ। তারপরে বাবাজি দয়াল নবী যখন বেহেশতি হাসি হাসতেন, নবীজি যখন বেহেশতি হাসি হাসতেন, নবীর মুখ থেকে নূর বের হয়ে যেত, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। কাবা ঘরের সামনে আমার দয়াল নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, নূরের আলোতে কাবা ঘর আলোকিত হয়ে যেত, কাবা ঘর আলোকিত হয়ে যেত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিয়ে গিয়েছেন।
আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার নবীর নূরের চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আম্মা গো, ও আমার মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাও। কেন গো বারবার এইভাবে তাকাইতেছ? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলেন, এ বাবা আনাস, আল্লাহর কসম কে বলি, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইছি, তোমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে রে, কিন্তু আল্লাহর হাবিবের নূরের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আর জোরে কম। আল্লাহ বলেন, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন, কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। আমার প্রাণের বাবাজি, ওই নূর দ্বারা অনেক বাইসাবার ইখতিলাফ করে কই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। বাইসাব আপনার করে যে তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। হাদিস মুখস্থ থাকা এক জিনিস, সনদ সহ আরেক জিনিস। উনি সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। এই জন্য উনি হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী ওই নূর দ্বারা তাফসীর করতে বলেন। কাকে বোঝানো হয়েছে? উনি বলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা আমার নূরের নবী, দিনের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। আর জোরে কম। আমার বানের বাবাজি, আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ পৃথিবীর মহিলারা, তোমরা তোমাদের স্বামীর কদর বুঝো রে, স্বামীর কদর বুঝো, তোমার স্বামীর মেজাজ বুঝো, তোমার স্বামীর মেজাজ বুঝো। তোমার স্বামী কখন কি খেতে পছন্দ করে সেটা তুমি পছন্দ করো, সেটা তুমি বুঝে নাও। ঠান্ডা না গরম, গরম না ঠান্ডা, কখন কি খায়, কোন খাবার পছন্দ করে, কোন সময় পছন্দ করে, কার কদর করলে পছন্দ করে, তার সেবা করলে বেশি পছন্দ করে না তার মায়ের সেবা করলে বেশি পছন্দ করে, তার সেবা করলে বেশি পছন্দ করে না তার বাবার সেবা করলে বেশি পছন্দ করে। তোমার স্বামী যেটা বেশি পছন্দ করবে তুমিও সেটা পছন্দ করবে। স্বামীর মেজাজ বুঝো, তাহলে স্বামী তোমার প্রতি খুশি আর রাজি হয়ে যাবে। ঠিক কিনা বলে?